বন্ধুরা, টুকিটাকি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো শিমলা মির্চ। এটা খুব স্পেশাল ডিশ। সাদা রুটির সঙ্গে খুব ভালো লাগে, ভালো মানে খুবই ভালো লাগে। এখানে আমার শিমলা মির্চ নিয়েছি, দেখছেন এখানে বেসন, নুন, হলুদ আর ধনের গুঁড়ো, মৌরি, এটা হলো বাদাম আর তেল। বাস এইটুকু জিনিস দিয়ে পুরো রান্নাটা আমার হয়ে যাবে। সবার প্রথমে আমি দেখুন কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই হিট হয়ে গেছে। আমি তেল দিয়ে দেবো। এটাতে একটু তেল বেশিই লাগবে। পুরো রান্নাটা তেলের উপরেই হবে, জল এক ফোঁটাও পড়বে না। তো সবার প্রথমে আমি বাদামগুলো ভেজে নেব। এর মধ্যে বাদাম না দিলে মানে রান্নাটার টেস্টটাই নষ্ট হয়ে যাবে, বাদাম দিতেই লাগবে। তাই বাদাম একটু ভরে ভরে দেবেন, খুব ভালো লাগবে বাদাম দিলে। বাদামটা আমি হালকা করে ভেজে নেব। স্টিমটা আমি পুরো ফুল স্টিমেই দিয়ে রেখেছি। এই রান্নাটা খেতে অপূর্ব লাগে। দেখুন বাদামগুলো ভাজা হয়ে গেছে। এই যে ফুটছে, যে ফটফট ফটফট করে ফুটছে, এই যে বাদামগুলো। বেশি ভাজবেন না, তাহলে আবার পুড়ে যাবে, একটা একটা করে তুলতে গিয়ে পুড়ে যাবে। বাস এমনি নাড়াচাড়া করতে থাকবে। বাদামগুলো আমি তুলে নিলাম। সিম্পল রান্না কিন্তু খুবই টেস্টি। বেশি জিনিসও লাগে না, ঘরে বেসন, ধনের গুঁড়ো এগুলো তো কমন আমাদের থাকেই ঘরে। তাই সিম্পল রেসিপি, কিন্তু খেতে খুব ভালো। অ্যাকচুয়ালি এই রান্নাটা আমি এমপিতে যখন প্রথম যাই, মানে মধ্যপ্রদেশে, তখন প্রথম দিন এমপিতে যখন যাই তখন আমি খেয়েছিলাম। এই যে বাদামগুলো তুলে নিয়েছি। এবার আমি এখানে মৌরি আমি 2 চামচ মতো মৌরি নিয়েছি, দিয়ে দিলাম। বাস মৌরিটা দেওয়ার সঙ্গে সঙ্গে স্টিমটা একদম কম থাকবে, মৌরি ভাজা হবে না, কিন্তু মৌরিটা দেওয়ার সঙ্গে সঙ্গে ক্যাপসিকামগুলো দিয়ে দিতে হবে। ক্যাপসিকামগুলো এই যে দেখছেন এরকম বড় বড় করেই কাটবেন। এই যে যেমন বড় বড় করে কেটেছি, এই যে এইভাবে বড় বড় করে টুকরো করে রাখবেন, নাহলে কিন্তু ভালো লাগতো না। ছোট ছোট করলে এটা ভালো লাগতো না। এবার স্টিমটা মিডিয়ামে দিয়ে দেবো, কারণ শিমলা মির্চগুলো নরম হবে। 1-2 মিনিট এরকম করার পর আমি লবণটা দিয়ে দেবো। লবণ আন্দাজ মতো দেবেন। আমি এখানে 1 চামচ আর আধা চামচ, 1.5 চামচ মতো দিলাম লবণ। দিয়ে এবার আমি অল্প হলুদ দিয়ে দেবো। বেশি হলুদ দেবেন না, একদম জাস্ট অল্প, 1/2 চামচ হলুদ দিয়ে দিলাম। হলুদটা ভালো করে মিশিয়ে নেব। হলুদটা মিশিয়ে নেব, নিয়ে আমি এখন এটাকে ঢেকে দেব। দেখুন শিমলা মির্চ সেদ্ধ হয়ে গেছে। কী করে বুঝবেন সেদ্ধ হয়েছে? এইভাবে একটা সাইডে নিয়ে ফেনির এই কোনাটা দিয়ে এরকম টিপলে দেখুন একদম নরম হয়ে গেছে। এই দেখুন, দেখছেন সব শিমলা মির্চ নরম হয়ে গেছে। ব্যাস এখন আমি এই যে বাদামগুলো ভেজে তুলেছিলাম, বাদামগুলোকে এইভাবে একটু কাটিয়ে ক্র্যাশ করে নিতে হবে। বেশি না, গুঁড়ো গুঁড়ো করবেন না, জাস্ট 1-2 বার এরকম করলেই এগুলো অর্ধেক অর্ধেক হয়ে যাবে। দেখুন বাদামগুলো এইভাবে হাতে নিয়ে 2 হাতে এরকম ঘষলেই বাদামগুলো খোলাগুলো আলাদা হয়ে যাবে। গ্যাসের স্টিমটা একদম কম রাখবেন। এইভাবে হাতে করে ঘষলেই বাদামের খোলাগুলো আলাদা হয়ে যাবে।
দেখুন বাদামগুলো দিয়ে দিয়েছি, দেখুন বাদামগুলো দিয়ে দিয়েছি। রান্নাটা প্রায় হয়ে এসেছে। এখন আমি দেবো এই যে এই দুটো স্পেশাল ইনগ্রিডিয়েন্টস, ধনের গুঁড়ো। ধনের গুঁড়ো ভরে ভরে দেবেন যতটা পারবেন। এটা ধনের গুঁড়ো দিলে বেশি টেস্ট হয়। 2 চামচ দিয়েছি, আর 1 চামচ লাগবে। 3 চামচ ধনের গুঁড়ো দিলাম। দেখুন সব কি সুন্দর গায়ের মধ্যে লেগে যাবে। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা দেখে দেবেন। আমি তো ভাজার সময়তেই লবণ দিয়ে দিয়েছি। ধনের গুঁড়ো দিয়ে 1-2 মিনিট, জাস্ট বেশি না, 1-2 মিনিট নাড়াচাড়া করে এরপরে আমি লাস্ট ইনগ্রিডিয়েন্টস এই যে বেসনটা আমি এইভাবে ছড়িয়ে দিয়ে দেবেন। এটা দেখছেন চামচটা, এই বড় চামচের 2 চামচ, কারণ এটা তাহলে বেসনটা পুরো গায়ের মধ্যে একদম ধনের গুঁড়োটা আর বেসনটা পুরো শিমলা মির্চের গায়ে লেগে যাবে। দেখুন আমি এখানে কিন্তু 1 ফোঁটাও জল ইউজ করিনি। আর শিমলা মির্চগুলো ভালো করে ধুয়ে তারপর কাটবেন, কেটে একটু জল ঝরাতে রেখে দেবেন যাতে শুকনা থাকে, নালে এটা জল সমেত কড়াইতে দিলে একদম তেল ছিটকাবে। দেখুন আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে। একটু 1-2 মিনিট ভাজা করে নিই। যদি এই রান্নাটা সবার পছন্দ হয় অবশ্যই কমেন্ট তো করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে আমি আরও নতুন নতুন রেসিপি নিয়ে আসবো, যেটা সবার প্রথমে আপনাদের কাছেই যাবে। এই দেখুন এক ফোঁটাও কিন্তু আমি জল দিইনি, বিনা জলে পুরো দেখুন শিমলা মির্চগুলো একদম সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এই দেখুন বুঝছেন, অপূর্ব খেতে লাগে। আপনারা একবার ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগে। বাদামগুলো যখন মুখে পড়ে, মৌরিটা মুখে পড়ে, তখন খুব ভালো লাগে খেতে। সুন্দর। এটি রুটির সঙ্গে, এই যে শিমলা মির্চের গন্ধটা রুটির সঙ্গে খেতে, এই শুকনো সবজিটা খুব ভালো লাগে, খুবই ভালো লাগে। আপনারা অবশ্যই ট্রাই করবেন। নমস্কার, আমি আমার ভিডিও এখানেই শেষ করলাম।